আছে, পুরো হাত টাত কেটে দেখো না, রক্তই রক্ত হয়ে আছে। অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে ধাক্কা লেগেছে ভাই, অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে ভাই ধাক্কা লেগে গেছে। এই দেখো কি অবস্থা হয়ে আছে। শালা চন্দ্রবোড়া সাপ। এই মোটা, এরকম মোটা। রাস্তার হালটা দেখো তোমরা শুধু গাইস, অবস্থাটা দেখো। এটা হচ্ছে তোমার সেক্টর 5 ধাপা থেকে বাসন্তী হাইওয়ে যাওয়ার রাস্তায় দেখো, পুরো টোটাল 5.5 কিলোমিটার রাস্তা, পুরো একদম সেম এই রকম, পুরো একদম পুরো 5 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হলে মানাতে, দেখো আমি যাচ্ছি, দেখো পুরো প্রপার 5 কিলোমিটার রাস্তা একদম এইরকম। ভাই আমার একটাই কোশ্চেন, কি আমরা এত টাকা ট্যাক্স দিচ্ছি এই রাস্তার জন্য? হ্যাঁ, এই রাস্তার জন্য এখানকার সাধারণ মানুষের কতটা পরিমাণে ক্ষোভ আছে এখানকার সরকারের ওপরে, আমি যদি দু চারজনের সাথে কথা বলি আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার কাছে এখন সময়টা নেই বলে আমি বলতে পারছি না। হোয়াট দ্য ফাক ইজ দিস ব্রো? ব্লগ বানিয়ে মেন না, ভালো লাগে না, ডেলি র্যাপিডো করছি, লাইভ বোরিং হয়ে যাচ্ছে। আর এমনি তো কোমরের ব্যথা তো হয়ই র্যাপিডো করতে গেলে, কোমর পিঠের ব্যথা অত্যাধিক হয়, প্রচুর পরিমাণে ব্যথা হয়। তা এমনি বাইক চালালে তো আজও চালাচ্ছি, আজও হবে, এমন না যে হবে না, প্রত্যেক দিনই হবে। কিন্তু আজকে আর বেশিক্ষণ কাজ করবো না, হয়েছে প্রত্যেক দিন যে সন্ধ্যা অবধি র্যাপিডো করি, আজকে আর সন্ধ্যা অবধি করবো না। আজকে দেখে এখানে 2-3 রাউন্ড একটু মোটো ব্লগ করবো, করে বাড়ি চলে যাবো কন্টেন্ট পেয়ে। ভাই কত বড় পেপার রোল নিয়ে যাচ্ছে দেখো, আস্তে 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 টুকটুক করে যেতে হবে। এই রাস্তায় খুবই রিস্কি, এইসব না নিয়ে যাওয়াই ভালো। ওই দেখো এই ছোটো পরিমাণে কিছু বাঁধলেই আজার খেয়ে পড়বে ভাই। ওই দেখো টানছে, ওভারটেক করবে মনে হয় নাকি? আরে তেরি, করিস না ভাই, করিস না, ছোট বাইক। কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। দেখো এই বাইকটা নিয়ে মাঝখান দিয়ে যাওয়া কিন্তু ঠিক না। আমার এই বাইক নিয়ে গিয়ে তো আমার ভয় করে মাঝখান দিয়ে এই যা পাগলা আছে। দেখেছো তো কিভাবে সামনে চলে আসছে, বড় গাড়ি আসলে একদম পুরো চাকার তলায় যাবে। একটু দেখে না, হুটহাট করে সামনে চলে আসে। ড্রাইভার দেখি তোমার ভিডিও বানাচ্ছিল, মানে একটা ছেলের সাথে তোমার ঝামেলা হয়েছে, ছেলেটা ডাইরেক্ট তোমার বন্দুক বার করে নিয়ে চলে এসছে শ্যুট করবে বলে। তো এইসব এরিয়াগুলো না, তিজালা, তপসিয়া, তারপর তোমার পার্ক সার্কেস, এদিকের এরিয়াগুলো না মানে একটু দেখে রাইড করো, বুঝলে তো? গলিগালা আছে, আমি জানি শর্ট এরিয়া, ওদিক দিয়ে গেলে অনেক রাস্তা শর্ট হয়, কিন্তু সেফ ড্রাইভ করো একটু ওইদিকে, মানে মানুষজন না ঠিক ভালো না ওদিকের, বুঝলে তো? কি করছে এটা? রাস্তার মাঝখানে শুকাচ্ছে কেন? মানুষের ভাই সিভিক সেন্স নেই নাকি কি করছে আমি বুঝেই পাই না, রাস্তার মাঝখানে শুকিয়ে দিচ্ছে। আমার কি মনে হয় জানো, অনেকে আছে আমাদের বাঙালি ছেলে যারা হিন্দিতে মোটো ব্লগ বানায়, বুঝলে তো? তো আমার হিসাবে হিন্দিতে ওরা বানাক, কিন্তু তোমরা যারা নতুন বাঙালি ছেলে যারা করতে যাও মোটো ব্লগে, আমার মনে হয় শালা কি বলবো বলো তো, এদের ধরেছে, দাঁড় করাচ্ছে এখানে সব। থেকে দেখেছো মানে একদম দোকানঘাট কম বলতে গেলেই চলে, বুঝলে? প্রচুর কম এদিকে দোকানঘাট।
পুলিশের চাপ আছে মোটামুটি রোডে। কি ভাই বলবো বলো তো, এদের কিছু বলার আছে? এত বাজে চালাচ্ছে এরা, ওটা কোনো মানামানি নেই এদের। আমার আগের দিন ধরলো ব্যারাকপুর পুলিশ কমিশনার। আমার না ভাই এই জিনিসটা নিয়ে প্রচুর আপসেট আছি ভাই। আমাদের বিধাননগর পুলিশ এতটা আপডেট হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু মানে ব্যারাকপুর পুলিশ কমিশনের কিছু অফিসার আছে, ট্রাফিক পুলিশের কিছু অফিসার আছে যারা অত্যন্ত বাজে বিহেভ করে। যেরকম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে নিমতা ট্রাফিক গার্ড আছে চারমাথা, ঠিক আছে, যেটা বেলঘরিয়া আর এদিকে তোমার যশোর রোডে ওঠে, যশোর রোড মানে মাইকেলনগরে ওঠে, ওই যে চারমাথাটা আছে নিমতা ট্রাফিক গার্ডে, ওখানে একজন মহিলা সার্জেন্ট থাকে। উনি মানে ওনার ব্যবহার অত্যন্ত খারাপ, ঠিক আছে, আর উনি অত্যন্ত ঘুষ নেয়, প্রচুর টাকা ঘুষ নেয় উনি, শুধু টাকা খাওয়ার ধান্দা ওনার। আরে ভাই দাঁড়া না ভাই, আমার এত তাড়াতাড়ি তোর কিসের? ভাই যারা মোটর ব্লগিং এই লাইনে আসতে চাও, আমি প্রথমত বলবো যে প্রচুর ধৈর্য লাগবে, বুঝলে তো, আমি নিচে করছি তো অনেক ধৈর্য লাগবে। আর দ্বিতীয়, তোমার অনেক টাকা ইনভেস্টও করতে হবে, ইনভেস্ট করে তোমাকে ধৈর্য ধরতে হবে। তো যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে না, বা একটু ডাউন টু আর্থ আছে, বুঝলে তো, তা মানে মধ্যবিত্ত ঘরের ছেলে, তাদের জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। আমি তো দেখো এত টাকা জোগাড় করছি, জোগাড় করে মোটর ব্লগিং করার চেষ্টা করছি, তারপরও না মানে ডিপ্রেশনে ঠিক চলে যায়, বুঝলে তো, যখন কন্টেন্ট পাই না বা আলাদা আলাদা জিনিস না, অনেক রকম চাপ হয়ে ওঠে। আমি তো তোমাদের ভিডিও একটা করে আপলোড করি, তোমরা মনে করো যে ও বের হয় ভিডিও পেয়ে যায়, কিন্তু না, এই একটা ধরো ভিডিওর ক্লিপের জন্য আমার সারা দিন বাইক নিয়ে রাস্তায় ঘুরতে হয়। তো মানে যেরকম ইজি মনে হয় না জিনিস সব কিছু দূর থেকে, তো আসলে জিনিসটা সেরকম ইজি না। তো চাপতে চাপতে কোথায় চলে আসছে দেখো, কি বলবো বলো তো এদের। এই একটা আসছে ওভারটেক করছে, কি হলো নাকি? তো ডক্টর লেগে আছে দেখলাম, অ্যাক্সিডেন্ট হলো নাকি? মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ছোটখাটো হয়েছে, হয়ে গেছে পুরো হাত টাত কেটে দেখো না, রক্তই রক্ত হয়ে আছে। দেখলাম তো, আমি তো যাওয়ার সময় দেখলাম রক্ত টক্ত লেগে আছে, কিছু হলো নাকি, তো ভয় পেয়ে গেলাম। কে বলে ভাই সিভিক ভলেন্টিয়ার খারাপ হয় ওয়েস্ট বেঙ্গলে, আমি জানি, কিন্তু এখানে দেখো কতটা হেল্প করলো, কতটা হেল্প করলো। স্কুটি চালিয়ে নিজে এখন দিয়ে আসছে বাড়ি। ভাই সব অফিসার বা সব পুলিশের বা সরকারি সংস্থার লোক যে খারাপ হবে এমন না, ভালো মানুষও আছে। অ্যাক্সিডেন্ট করলো বেচারা ছেলে, ছোট বাচ্চা ছেলেটাকে, লোকটাকে, দুজনকেই দিয়ে আসছে, তো ভালো কাজ তো করছে না মানুষ, সেটা অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই দরকার আমি তো মনে করি। এই লাইনে থেকে যদি, এই সরকারি লাইনে থেকে এই লাইনে প্রচুর প্রেশার থাকে আমি জানি, এই লাইনে থেকে এই যে ভালো কাজটা করছে এটাই করাই অনেক বড় ব্যাপার। অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে ধাক্কা লেগেছে ভাই, কি করে? গাড়ির তো অবস্থা সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে ভাই ধাক্কা লেগে গেছে, এই দেখো কি অবস্থা হয়ে আছে। এদিকে একটা ধাক্কা লেগেছে। ভাই আজকে শুধু খেলা হচ্ছে ওরকম বটা বট, খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাম্বুলেন্সের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
পুলিশ রেখেছে, এখানে লোকজন জড়ো হয়ে গেছে।